বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব, আজকে আমি আপনাদেরকে সূরা বাকারার 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যারা ভিডিওর মাধ্যম দিয়ে যারা কোরআন কারিমকে শুদ্ধ করে পড়তে চান এবং প্রত্যেকটা সূরাকে যারা শুদ্ধ করে পড়তে চান, আমি তাদের জন্য বলবো খুব গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখবেন। আমি খণ্ড খণ্ড করে শব্দে কোথায় কিভাবে উচ্চারণ করতে হবে, কোথায় এক আলিফ টানতে হবে, দুই আলিফ টানতে হবে, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি শিখতে পারবেন। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখেন আলিফ লাম মিম। এখানে আলিফে কোনো টান নাই, লামে 4 আলিফ, মিমে 4 আলিফ এবং মিমের উপর তাজদিদের জন্য গুণনা হবে 1 আলিফ। মোটে এখানে 9 সেকেন্ড পরিমাণ টানতে হবে। এর আলাদা একটা গ্রামার আছে, তবে আপনারা যদি গ্রামার জানতে চান তাহলে হয়তো আরও সময় লাগবে। এখানে আলিফকে বিশ্লেষণ করে দেখা হচ্ছে আলিফের মধ্যে কোনো টান নাই এবং লাম মিমের মধ্যেও বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে লামের মধ্যে মিমের মধ্যে 4 আলিফ করে টান আছে। এই জন্য আপনারা কী করবেন, লামের মধ্যে টানবেন 4 আলিফ, মিমের মধ্যে 4 আলিফ, মিমের মধ্যে তাজদিদের জন্য গুণনা হলো 1 আলিফ। তারপরে যদি বিস্তারিত জানতে চান কেমনই হলো তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার আসেন আমরা এখানে বলবো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন যা 1 আলিফ টানতে হবে, যা 1 আলিফ টানতে হবে। কারণ হচ্ছে জালের উপর খাড়া জবর আছে, এটা হলো মাদে আসলি, 1 আলিফ টানতে হবে। লি কাল কি তায়ের উপর খাড়া জবর আছে, এই খাড়া জবরটা আবার টানতে হবে 1 আলিফ, কারণ এটা হলো মাদে আসলি। বু লা 1 আলিফ টানবেন, লা টানবেন 1 আলিফ, কারণ জবরের বামে খালি আলিফ, এটাও মাদে আসলি। রয় বা এখানে থামার জায়গা আছে দেখেন 2টা, আমরা এটাকে বলি 3-3 6 ফোঁটা ওয়াকফে মোহানাকা, 2 জায়গায় 1 জায়গায় আমরা দম ফালাবো। তো এখানে আপনারা বলবেন লা রয় বা ফি, এখানে দম ফালাবো আমরা। যদি এখানে দম না ফালাই তাহলে এখানে দম ফালাবো, আর এখানে দম ফালালে আপনাদেরকে টানতে হবে 3 আলিফ। কেন 3 আলিফ টানবেন? এখানে জেরের বামে ইয়া সাকিন আছে, এটা 1 আলিফ টান, কিন্তু থামার জায়গা থাকার কারণে এই হার নিচ থেকে জেরটা বাদ হয়ে যাবে। তার কারণে এখানে মনে মনে একটা 8 সেকেন্ড ধরতে হবে, এই জন্য টানতে হবে কয় আলিফ? 3 আলিফ। এজন্য বলবেন ফি, তাহলে বলবেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইভাবে। এবার আসেন হুদাল লিল মুত্তাকিন। এখানে আসেন হু দাল, এই যে দালের উপর 2 জবর দেখেছেন, লামের উপর তাজদিদ দেখেছেন, এমনি আপনারা বোঝেন যে এখানে 1 জবর বাদ দিয়ে এই দাল জবর লামের সাথে লাগবে তাজদিদ থাকার কারণে। কিন্তু এখানে মূল সূত্র হচ্ছে ঈদগমের হুরুফ আছে। যেমন ধরেন এই 2 জবরের মধ্যে নুন সাকিন আছে, এই একটা জবর বাদ দেওয়া মানে নুন সাকিন বাদ দেওয়া। নুন সাকিনের বামে যদি ঈদগমের অক্ষর লাম আছে তাহলে এখানে ঈদগম করে পড়তে হয়, এটা ঈদগমের জন্য লাগলো আর কি। নুন সাকিনের বামে যদি ইয়া ওয়াও মিম নুন র আর হলো লাম, যদি নুন সাকিনের বামে পাওয়া যায় সে জায়গায় তাজদিদ থাক আর না থাক তাজদিদ ধরে গুণনা করে পড়তে হয়, এই জন্য এটা ঈদগমের জন্য লাগছে। তারপরেও আপনারা স্বাভাবিক জানেন যে তাজদিদ তালা অক্ষর থাকলে জবরের বেলা বা জেরের বেলা বা সাকিনের বেলা সেটা বাদ দিয়ে লাগাতে হয়। তাহলে বলবেন হুদাল লিল মুত্তাকিন, এখানে টানতে হবে 3 আলিফ। 3 আলিফ টানবেন এবং কফটাকে আগে জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ করবেন কুইম, এইভাবে। তাহলে এখানে 3 আলিফ টানবেন, মাদের বামে 8 সেকেন্ড, 3 আলিফ মাদে 8। এখানে মাদে আসলির বামে 8 সেকেন্ড হচ্ছে থামা থাকার জন্য, এর জন্য 3 আলিফ টানতে হবে। মাদে আসলির বামে যদি কোনো জায়গায় মনে মনে সেকেন্ড দিয়ে পড়েন তাহলে সেখানে টানতে হবে কয় আলিফ? 3 আলিফ। এটাকে মাদে 8 বলে, আর জবরটা বাদ হয়ে যাবে দম ফালানোর জন্য। এবার আসেন এখানে আমরা তাহলে বললাম যে হুদাল লিল মুত্তাকিন হয়ে গেল। এবার আসেন এখানে থামার জায়গার পরে
আলিফের উপর কিন্তু কিচ্ছু নাই, এখান থেকে শুরু করলে জবর ধরে পড়তে হবে, তাই বলবেন আল্লাযীনা। এই যে আল্লাযী বললাম, এখানে জিল চাল জিব্বার আগা থেকে নরমভাবে, এবং এখানে এক আলিফ টানবেন, বলবেন আল্লাযীনা। এক আলিফ মাদে আসলির জন্য টানবেন, আর জালটা তো জিব্বার আগা থেকে নরমভাবে। ইউ মেনুনা, এখানে দেখেন ইয়া পেশ ইউ লাগবে হামজার সাথে, এটার নাম হলো সাদিদা। ইউ বলতে হবে ইউ। এই কোরআন শরীফের ভিতরে কোনো হামজার উপর সাকিন থাকলে সেখানে আওয়াজ শক্ত করে বন্ধ করতে হয়, এটার নাম হলো সাদিদা। এই জন্য এখানে বলবেন ইউ মেনু, এক আলিফ টানবেন, পেশার বামে ওয়াও সাকিন মাদে আসলির জন্য এক আলিফ টান হবে, তাহলে মেনুনা। এখানে দেখেন বিল গয়বি, এখানে কোনো টান নাই। ওয়াইউকিমুনা সলাতা, এখানে দেখেন ওয়াইউ কি এক আলিফ টানবেন, মাদে আসলে আছে, জেরে বা মেসেন এটা মাদে আসলে এক আলিফ টানবেন। মু এক আলিফ টানবেন, পেটের বা মেসেন মাদে আসলে মু। নাস বলবেন নাস। সলাতা, এই যে লা টানবেন এক আলিফ, কেন? এটা মাদে আসলে ওর উপর কিছু না, এটা বাদ। তা ওয়ামিম্মা, এখানে দেখেন ওয়ামিম এক আলিফ গুণ্য করবেন, মিমের ওপর তাসদিদ, গুণ্য করা ওয়াজিব, এবং মা এক আলিফ টানবেন। এখানে মিম্মা, এখানে এক আলিফ গুণ্য হবে, এক আলিফ টান হবে, কেননা এটা হলো মাদে আসলি, আর মিমের ওপর তাসদিদ গুণ্য করা ওয়াজিব। তাহলে বলবেন বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে বললেন। এখানে দেখেন রাযাক, এই যে কফের ওপর সাকিন আছে, এটা হলো কফ সাকিনের কলকলা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফ সাকিনের কলকলা, কেননা কলকলার হুরুফ হলো 5টি, বা ত কফ দাল আর জিম হলে এই 5টা অক্ষরের উপর সাকিন থাকলে যে কোনো জায়গায় বের হলে সেখানে কলকলা করে পড়তে হবে, এই জন্য রাযাক, এইভাবে কফ তো জিব্বার গোড়া থেকে রাযাক, এইভাবে বলবেন না। এক আলিফ টানবেন, কারণ নুনের উপর খাড়া জবর, এক আলিফ টানবেন মাদে আসলি, এই জন্য রাযাকনাহুম। এবার আসেন ইউং, এখানে দেখেন নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের বামে ফা অক্ষর আছে, ইকফার হুরুফ, তো এখানে ইউন না বলে বলতে হবে ইয়ং, ইয়ং অনুষদে, ইয়ং ফিকুন, এইভাবে। তাহলে এখানে নুন সাকিনের ইকফা ফায়ে করলে ইকফা, এই জন্য এখানে বলবেন ইয়ং ফিকুন। এখানে কোন টানবেন হলো 3 আলিফ, ইয়ং এখানে যে ইকফা করবেন, এই জন্য ইকফার কিন্তু গুণ্য করতে হবে 1 আলিফ। ফিকুন, এখানে কুন বলবেন, কেন বলবেন? থামার জায়গা আছে, এই জন্য এখানে নুন জবর না বলা যাবে না, তবে আপনার যদি নিঃশ্বাস থাকে আপনি না বলেও দ্রুত যেতে পারেন, সেক্ষেত্রে এখানে 3 আলিফ টানা লাগবে না। তবে যদি দম ফেলান সেক্ষেত্রে এখানে মাদে আসলির বামে 8 সেকেন্ড ধরার কারণে 3 আলিফ টানতে হবে, উন 3 আলিফ টানবেন। এবার আসেন ওয়াল্লাযীনা, এখানে কি আছে? ওয়াল্লাযীনা, এখানে ওয়াল্লাযী এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, এখানে এক আলিফ টানবেন লাযী, আর জালটা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় করবেন। ওয়াল্লাযীনা মাদে আসলির জন্য টানবেন। ইউ আবার সাদিদা করবেন, এখানে হামজার ওপর সাকিন আছে, ওয়ার ওপর যে হামজা আছে তার উপর সাকিন আছে, এই জন্য ইউ। এখানে বলবেন ইউ মেনুনা, ইউ মি নুনা, ইউ মি নু এক আলিফ টানবেন, এখানে আছে হলো মাদে আসলি, এক আলিফ টানবেন, ইউ মিনুনা, এইভাবে। এবার আসেন বিমা, এখানে টানবেন 3 আলিফ, কারণ মাদে আসলির বামে লম্বা হামজা, উপরে আবার আপনি চিহ্ন দেখেছেন 3 আলিফে, তবে আমি নিয়ম শিখেছি বিমা, মাদে আসলির বামে যদি এটা লম্বা হামজা থাকে, মানে আলিফের ওপর জবরজের পেশ হলে এটাকে আমরা হামজা বলি। এই মাদে আসলির বামে যদি লম্বা হামজা থাকে তাহলে 3 আলিফ টানতে হয়, বলবেন বিমা ওং জিলা। এখানে আবার ইকফার গুণা আছে, মোট কথা এর আগে আমি আলোচনা করেছি, ইকফা মানে গোপন করা, ইকফার 15 হুরুফ, তা সা জিম দাল জাল জা ফাসিন সদ দ তজ কফ কাপ আর শিন। নুন সাকিনের বামে যদি এই অক্ষরগুলো পাওয়া যায় সেই জায়গায়
নুনকে গোপন করে পড়তে হয়, এই জন্য এখানে নুন সাইনের বামে যা অক্ষর আছে, এই জন্য এখানে ইকফা হবে। বলবেন ওং জিলা, এখানে কিন্তু ওং বলার সময়, এখানে কিন্তু ওং বলার সময় আবার আপনি একালি পূর্ণ করবেন ওং জিলা ইলাইকা ওয়ামা, এখানে আবার টানবেন 3 আলিফ, কেননা এখানে মাদে আসলির বামে আছে লম্বা হামজা। বলবেন ওমা, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ টানবেন। ওং জিলা, আবার ইকফা আছে ওং জিলা, ইকফা এক আলিফ গুণনা করবেন ওং জিলা, এইভাবে। মিং কবলিক, এখানে যদি এখানে যদি পড়েন তাহলে এখানেও কিন্তু আছে ইকফার গুণনা মিং কব, মিং, এখানে দেখেন মিং নুন চাইনি ইকফা কপে করলে ইকফাতে এক আলিফ গুণনা করবেন মিং, মিন হবে না মিং কবলিক। এখানে যদি জিম অক্ষে জায়েজ আছে, দম ফালানো চলবে, পড়ে যাওয়া চলবে। যদি আপনি এখানে দম ফালান, যদি এখানে আপনি দম ফালান তাহলে বলবেন লিক, মনে মনে 8 সেকেন্ড ধরবেন। আর দম না ফালালে লিকা, তাহলে তো আর দম ফালানো ইচ্ছে লিকা। যদি নিঃশ্বাস থাকে তাহলে কবলিকা বলে চলে যাবেন, আর না হলে কবলিক এইভাবে বলবেন। এখানে বলবেন ওয়াবিল, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াবিল, ওয়াবিল, ওয়াবিল আ এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, ওয়াবিল আখিরাতি হুম, ইউ এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, ইউ পেশের বাম আছেন ইউকিনুন, কব জিব্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ হবে, এজন্য বলবেন ইউকিনুন এইভাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবার যদি আপনি পড়তে পারেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে গুনাহ মাফ করবেন, কারণ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। তো আপনারা ভিডিওটা পেয়ে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।